সরকারি বিদ্যুৎ দপ্তরের নামে চাঁদা, বিশ্বকর্মা পুজোয় বিতর্ক কাঁথিতে। না, কোনো ক্লাব বা পাড়ার পুজো নয়, সরকারি বিদ্যুৎ দপ্তর WBACDCL পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ সংবহন কোম্পানি লিমিটেডের কাঁথি 132/33 কেভি সাব স্টেশন বিশ্বকর্মা পুজোর নামে রসিদ দিয়ে চাঁদা তুলছে। দপ্তরের দাবি, পুজোর আয়োজন বলতে পুরোহিত, ঢাক, খিচুড়ি ভোগের খরচ মিলিয়ে মোট ব্যয় প্রায় 15,000 টাকা। খরচ নাকি নিজেরাই দেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে সাবস্টেশনের পক্ষ থেকে ক্লাবের মতো রসিদ বিলি করে শোরুমগুলির কাছে চাঁদা তোলা হচ্ছে। কোথাও 2000, কোথাও আবার বেশি। সেই রসিদের সংগ্রহকারীর স্বাক্ষর হিসেবে লেখা রয়েছে আর মাইতি। এ প্রসঙ্গে কাঁথি 132/33 কেভি সাবস্টেশনের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৌরভ সাত্রাকে প্রশ্ন করা হলে তিনি চাঁদা তোলার বিষয়টি অস্বীকার করেন। তবে সাংবাদিকদের একের পর এক প্রশ্নের জবাব দিতে না পেরে কন্ট্রোল রুমের মধ্যে দৌড়ে পালান। সরকারি দপ্তরে প্রত্যেক বছর যেভাবে হয়, আমরা যেহেতু বিদ্যুৎ দপ্তর সাবস্টেশন, তাই আমাদের এখানে শিল্পের দেবতা যেহেতু বিশ্বকর্মা, তার আমরা আরাধনা করি প্রত্যেকবার। অনুষ্ঠান কিছুই থাকে না, একমাত্র প্রতিমা দিয়েই আমাদের পুজো হয়। ঠাকুর মশাই আসেন, পুজোর বাজেট খুবই সামান্য, দেখতেই পাচ্ছেন, সামান্য প্রতিমা করে পুজো হয়, আর নিজেদের মধ্যে খিচুড়ি খাওয়া, এই সমস্ত। খরচ খুব বেশি হলে মেরে কেটে 15,000। পুজোর খরচ আমাদের নিজেদের মধ্যে উদ্যোগ নিয়ে করা হয়। কিন্তু একটা অভিযোগ রয়েছে আপনাদের বিরুদ্ধে, আপনারা রীতিমতো চেক কেটে ক্লাবগুলির মতো বিভিন্ন এলাকা থেকে শোরুম প্রতিষ্ঠান থেকে আপনারা টাকা তুলছেন। সেটা আপনারা কোথা থেকে অভিযোগ পেয়েছেন বা কি পেয়েছেন সেটা আপনারাই ভালো বলতে পারবেন। রীতিমতো আপনাদের লোগো ব্যবহার করে এই ধরনের কালেকশন করা হচ্ছে, সে ব্যাপারে আমরা কিছু বলতে পারি। কিন্তু আপনাদের অফিসের তো লোগো দিয়ে আপনাদের অফিসের নাম, আমাদের অফিসের নাম ব্যবহার করে, আপনাদের অফিসের নাম ব্যবহার করা হচ্ছে, আপনাদের অফিসের বলতে পারবো। তাহলে এটা কারা করছে? কারা করছে, কিভাবে করছে, এর অনেকগুলো শাখা প্রশাখা আছে। কে কিভাবে করছে না করছে, 132 কেভি সাবস্টেশন দিয়েই তো সবকিছু রয়েছে। সেটা ওইটাও আপনাকে বলছি, যারা করছে কিভাবে করছে সেটা তারাই বলতে পারবে। এই বিষয়ে কি আপনার না না, এই বিষয়ে আমাদের কিছু জানা। তাহলে আপনার অফিসের নামে তো কাজটা হচ্ছে, আপনি কোনো আইডেন্টি ব্যবস্থা নেবেন? সেটা আমাদের কাছে যেরকম যদি অভিযোগ আসে তখন ভাবা যাবে। কিন্তু আপনাদের অভিযোগ কি? আপনাদের দেখুন ঘন্টায় 132 কেভি সাবস্টেশন আপনাদের নামই হচ্ছে, এটা অভিযোগ হচ্ছে যেখানে যদি সত্যিকারের অভিযোগ হয় তাহলে আপনারা সেভাবে চিন্তা ভাবনা করুন। কমপ্লেন তো আসে তাদের কাছ থেকে নেওয়া, কমপ্লেন আমাদের কাছে তো কিছু আসছে না, কিন্তু তারা তো মুখ খুলছে। যারা মুখ খুলছে তারাই ভালো বলতে পারবে। আপনাদের যেহেতু সরি ফর কিছু বলা যাবে না, আমরা নিজেদের মধ্যে অনুষ্ঠানে ব্যস্ত আছি। না আচ্ছা, দাঁড়ান, পালিয়ে যাচ্ছেন কেন স্যার? পালিয়ে যাচ্ছেন কেন স্যার? দাঁড়ান স্যার, দাঁড়ান স্যার, দাঁড়ান স্যার, চলে যাচ্ছেন স্যার। শোরুম কর্তৃপক্ষগুলির দাবি, এ কোনো নতুন ঘটনা নয়। বছরের পর বছর ধরে সরকারি বিদ্যুৎ দপ্তরের এই সাবস্টেশনের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর নামে প্রতি বছর টাকা তোলা হয়। শোরুম মালিকরা ক্ষোভ প্রকাশ করলেও ভয় প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না। গেছিলাম, কিছু জায়গায় অভিযোগ পেয়ে গেছিলাম, কিন্তু দেখলাম তারা অনেকে ভয়ে মুখ খুলতে চাইছে না। কিন্তু হচ্ছে গিয়ে সরকারি সংস্থা পুজো করবে, অফিস টাকা তুলবে রসিদ দিয়ে, এটা মানা যায় না। কিন্তু এখন তো ব্যাপারটা হচ্ছে কি, এই সরকারের আমলে দেখতে পাচ্ছি যে সরকারি অফিস যেন তৃণমূলের পার্টি অফিস বানিয়ে ফেলেছে। আর এই দলটা সরকারি যে কোনটা অফিস আর কোনটা তার তৃণমূলের অফিস, কোনটা সরকারি অফিস বোঝাই যায় না। এটার তীব্র নিন্দা করছি। সরকারি পুজো করবে সরকারি অফিসে, তার খরচা তারা নিজেরাই বহন করবে। কিন্তু এই সরকারের আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সরকারি দপ্তর রসিদ এবং কার্ড করে ফেলেছে চাঁদা দাও। কি কারণে, কাদের অনুমতিতে হচ্ছে? এরা বড় বড় মাথা, তাদের হাত রয়েছে, ওই টাকা আমার মনে হচ্ছে ভাগ বাটলা হচ্ছে। তাহলে ওটা কোথায় যাচ্ছে? একটা ছোট ছোট পুজো করছে, টোটাল পুজো মনে হয় 5,000 টাকা খরচা কি 10,000 টাকা খরচা, তাতেও এইরকম চাঁদা তোলা হচ্ছে। বড় বড় শোরুম থেকে টাকা নেওয়া হচ্ছে 2,000, 3,000, 4,000 টাকা করে। কেন? কারণটা কি? মানে তৃণমূল করলে 7 কোটি মাপ, এটা কি TMC ইউনিয়ন করলে আপনার 7 কোটি মাপ। কোনো মতে সরকারি দপ্তরে এইভাবে রসিদ দিয়ে টাকা, মানে অনেকে মুখ দিয়ে দিচ্ছে।
সরকারি লোক এসছে, বাবু কোথায় কীভাবে দিয়ে দিই, বা আগামী দিনে কোথাও কিছু অসুবিধা পড়লে সেখানে সাহায্য করবে না, একটা ভয়ভীতি আছে, কোনো দোকানেও মুখ খুলতে চাইছে না, বাবু এসছে দিয়ে দিস। অন্যদিকে সরকারি দপ্তরের নামে ওই চাঁদা আদায় নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে। আমি তো চেক ছাপানো আপনারা রীতিমতো ভিডিও করবেন না, ভিডিও করবেন না, আপনি এমনি কথা বলুন, আপনি এমনি কথা বলুন। আমরা তো আপনার বক্তব্যই নিচ্ছি। আমার কিছু বক্তব্য নেই, আমি এখানকার কেউ না, কিন্তু আপনি আমি যখন এখানে আছি গেটে আপনি মিথ্যা কথা বলে ঢুকলেন। গতকাল রাতে এসেছিলাম আমরা পুজো নিয়ে, ইলেকট্রিক দপ্তরগুলোতে কিভাবে পুজো হচ্ছে এই জন্য এসেছিলাম। ওই কারণে ওনার স্টেটমেন্ট নিয়েছি কিভাবে পুজো হচ্ছে, কত বাজেট, তারপরেও যদি 10 থেকে 15,000 বাজেট হয় এই কালেকশন কেন হচ্ছে তার জন্য ওনাকে জিজ্ঞেস করা হয়েছে। আপনারা বললেন কি যে পুজো পারপাসে আপনারা, হ্যাঁ এটা পুজো পারপাসে তো বাজেট উনার কিভাবে এইসব করলে তো হয় না। আধিকারিক যিনি দায়িত্বে থাকেন ওনাকেই সবটা বলতে হয়। আপনি কি রজত মাইতি? না, রজত মাইতি আমি না, রজত মাইতি এখানে কে আমিও জানি না। আর যেখানে বলেছিল ওনাদের, তারপর আপনারা যে প্রতি বছর এই ধরনের টাকা তুলছেন, এই টাকাগুলো যাচ্ছে সরকারি কোথায়? অফিসের নামে টাকা তুলছে না তুলছে আমরা জানি না, ওইসব আমাদেরকে মিডিয়ায় কোনো লাভ নেই। এটাকে তাহলে ফ্রড, আপনি কি বলছেন ফ্রড? দেখুন আপনার আইনি ব্যবস্থা না। আমি তো বললাম আমি এখানকার কেউ না, আমি এসব বলতে পারবো না। আপনি এর মধ্যে জড়াচ্ছেন। আমি যেহেতু এখানে দাঁড়িয়ে ছিলাম উপস্থিত, আপনি বললেন যে আপনি তাহলে কি কারণে ছিলেন এখানে? আমি এসছি পূজা পারপাসে এসছি। তাহলে পূজা পারপাসে এসেছেন, চলে যাবেন। বাড়ি লোকালে আমাদেরকে ডেকেছে, আমরা লোকাল এসেছি। বাড়ি? হ্যাঁ লোকাল বাড়ি, আমাদেরকে ডেকেছে। যাই নাম হোক না, না, আপনি বলুন। তাহলে এটা কি আড্ডা মারার জায়গা? এটা কি আড্ডা মারার জায়গা? বলুন না। আড্ডা মারার জায়গা নয় তো। তাহলে আপনি বলছেন আপনি গেটে ছিলেন, আবার বলছেন আমি অফিসের কেউ নয়। বলুন না। আমাকে ডেকেছিল, আমি খাওয়া দাওয়া। আরে আপনি বলুন না কি নাম, যাই নাম হোক, নাম জেনে কোনো লাভ নেই। অবশ্যই না, লাভ আছে। আপনি যদি লাভ কথা কোনটা বলছেন, আপনি কি বোঝেন নাকি? না, নাম কিসের জন্য, আমি কিসের জন্য নাম বলবো? আমি কি আপনি সরকারি অফিসের পুজোতে আপনি কন্ট্রাক্টর নয়, আপনি অফিসের কেউ নয়। গেটে ছিলাম বলতে যেহেতু যে সিকিউরিটি থাকে, আপনি তো একজন অতিথি হিসেবে এসেছেন, আপনি অতিথি আমি এক্ষেত্রে বলবো যে সরকারি দপ্তর থেকে এইভাবে জোরপূর্বকভাবে কোথাও চাঁদা নেওয়াটা এটা ঠিক বাঞ্ছনীয় নয়। ওনারা নিজেদের খরচে মানে চাঁদা তুলে নিজেরাই পুজো করতে পারেন, কিন্তু সেটা বাইরের বিভিন্ন দোকানদার বা অন্যান্য কোনো ক্ষেত্রে এইভাবে জোরপূর্বকভাবে চাঁদা আদায় করা এটা ঠিক নয়। যদি হয়ে থাকে এটা ঠিক নয়। আর আমি এই ব্যাপারে বলবো যে আরো একটু বিস্তারিত খোঁজ খবর নিয়ে বলতে পারি। ব্যুরো রিপোর্ট, লাইভ নিউজ টিভি।